ব্রিটিশ আমলে নাকি বাংলার জমিন উর্বর ছিল। ঠিক আছে, ব্রিটিশ আমলে বাংলার জমিন উর্বর ছিল, গোলা ভরা ধান ছিল, বাঙালি চাষিদের গোলা ভরা ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল, কোনো কিছুর অভাব ছিল না, হরেক রকমের চাষ ছিল। এখন বাংলাদেশের মাটি উর্বর নাই, গোলা ভরা কারো ধান নাই, অভাব অনটন সবার বাড়িতেই, সবাই কোনো কিছু করে শান্তি নাই। আরে ভাই, এখন তো কেউ চাষই করে না, ব্রিটিশ আমলের মধ্যে কেউ চাষই করে না। যদি চাষবাস করতো, যদি সবসময় জমিতে লাইগা থাকতো, চাষবাস করতো, কার না হইতো, আগের চেয়ে আরো ভালো হইতো। বাংলার মাটি আগে উর্বর ছিল, এখন উর্বর আছে। আমার চাষ কি হয় নাই? যা দেখছেন সবটাই বরবটির চাষ, এটা কি হয় নাই? জমিতে উর্বরতা আছে, সবকিছু আছে, সঠিক পরিচর্যা করা লাগবে। তারপরে হচ্ছে ওই বিখ্যাত মনীষীদের মতো চাপাবাজি করা যাবে না যে তোমরা চাষবাস থেকে ব্যবসা করো, কোটিপতি হবা। কোটিপতি হওয়ার একমাত্র মাধ্যম ব্যবসা। আরে ভাই, চাষবাস না করলে কি নিয়ে ব্যবসা করবে? গাজার ব্যবসা করবে? চাষবাস না করলে কি মদের ব্যবসা করবে? ওইসব করে তো কোটিপতি খুব সহজে হওয়া যায়। কথা হচ্ছে সবাই চাষ করার জন্য অনুপ্রেরণা যোগান, সবাই চাষ করেন। বাংলার মাটি আগে উর্বর ছিল, এখন উর্বর আছে। আগে বাংলার জমিদারদের গোলা ভরা ধান, চাষিদের গোলা ভরা ধান, পুকুরবর্তী মাছ সবকিছু ছিল, এখন কেন নাই? কারণ কেউ এখন চাষবাস করে না, সবাই চাকরি টু চাকরি, বিজনেস টু বিজনেস, B2B'র মধ্যে চলে। ঠিক আছে, কথাগুলা তিতা হলো সত্য। ঠিক আছে, ধন্যবাদ। যদি ভুল টুল হয় মাফ করে দিবেন।